৪৮ ঘন্টার মধ্যে ঢাকাসহ সারা দেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁও থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজার রহমান মিলন। মিলন, আপনি তো আগারগাঁওয়ে আছেন আবহাওয়া অধিদপ্তরে, এবং আবহাওয়া অধিদপ্তর থেকে ৪৮ ঘন্টার মধ্যে ঢাকাসহ সারা দেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তো কোন কোন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে, কি পূর্বাভাস পাওয়া গেল? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে যেটা জানতে পেরেছি যে আগামী ৪৮ ঘন্টা সারা দেশেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দেশের দক্ষিণাঞ্চল এবং উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হবে, তবে উত্তরাঞ্চলে এবং উত্তর পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো আছে সেগুলোতে ওই তুলনায় বৃষ্টিপাত একটু কম হবে। এদিকে আমরা আবহাওয়া অফিস থেকে আরও জানতে পারলাম যে তুলনামূলকভাবে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এবং লঘুচাপের কারণে দেশের উপকূলীয় অঞ্চল এবং সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তো এর ফলে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে কয়েকদিন আগে যে ভ্যাপসা গরমটি ছিল এবং জনজীবনে যে অস্বস্তিকর একটা পরিস্থিতি আমরা দেখেছি, তার থেকে একটা রেহাই পাচ্ছে আমাদের ঢাকাবাসী সহ সারা দেশের মানুষ। আজকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আমি যে আগারগাঁওতে আছি, এখানেও এই মুহূর্তে ঝিরে ঝিরে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তো আবহাওয়া অধিদপ্তর যেটা বলছেন যে এর ফলে আমরা যেটা দেখতে পারবো যে আগামী আরও কয়েকদিন ভারী বৃষ্টিপাতটা অব্যাহত থাকবে, তবে এর পরিমাণটা কোথাও কম হতে পারে, কোথাও বেশি হতে পারে। আমরা আরও জানতে পেরেছি যে ঢাকায় গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৭ মিলিমিটার এবং দেশের সর্বোচ্চ গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত আমরা লক্ষ্য করেছি সন্দ্বীপে ৭৬ মিলিমিটার। তো এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ তথ্যচিত্র। আমরা আপাতত আপডেট কিছু পেলে আগামী কিছুক্ষণ পর আমরা আবারও জানার চেষ্টা করব। রাজধানীর আগারগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজার রহমান মিলন।